খুঁটিনাটি রান্নাবাটি কুকিং চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে বানিয়ে নেব মাছের মাথা মাখা। আসল কথা, অনেকগুলো দিন ধরেই বিভিন্ন রকম মাছ রান্না করতে করতে তার মাথাগুলো আর রান্না করা হয়ে উঠছে না, তাই জমে গেছে অনেকগুলো মাছের মাথা। তাই ভাবলাম আজকে না হয় বানিয়ে ফেলি মাছের মাথা মাখা। চলুন তাহলে সমগ্র রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। না, ঘাবড়াবার কিছু নেই, একদম সহজেই চটজলদি কিন্তু নিমেষের মধ্যে হয়ে যাবে এই মাছের মাথা মাখা। এই জন্য প্রথমেই আমি মাছের মাথাগুলোতে একটুখানি লবণ এবং হলুদ সুন্দরভাবে নাড়াচাড়া করে মাখিয়ে দেব, যাতে মাথার দুই পোর্শনে ভালোভাবে হলুদ এবং লবণটা ঢুকে যায়। মাথাগুলোকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, এতে কিন্তু খুব জলদির মধ্যেই মাছটা ভাজাও হয়ে যাবে। এবার হাই ফ্লেমে কড়াই বসিয়ে দিলাম। কড়াই কিন্তু মোটামুটি গরম হয়ে এসেছে, তাই দিয়ে দিলাম তাতে সর্ষের তেল। এরপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলো গোটাই রেখেছি এবং নাড়াচাড়া করে একটু খরা খরা করে ভেজে নেব। দেখুন কি সুন্দরভাবে লঙ্কাগুলো খরা হয়ে গেছে, তাই এবার তেল থেকে উঠিয়ে নিলাম। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। একটু নাড়াচাড়া করে বারবার মাছের মাথাগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। মাঝে মধ্যেই নাড়াচাড়া করতে করতে মাথাগুলোকে একটু খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি। এতে কি হবে, মাথার ভেতর পর্যন্ত সম্পূর্ণরূপে খড়খড়ে ভাজা হয়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে মাথাগুলো ঝুরঝুরে ভাজা হয়ে গেছে। এবার সমস্ত মাথা কড়াই থেকে তুলে নিয়ে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে সমস্ত মাথাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অনেকটা পরিমাণ কেটে রাখা পেঁয়াজ এবং সাথে নিয়ে নিলাম ওই শুকনো লঙ্কা ভাজা। এবার শুকনো লঙ্কাগুলোকে ভালোভাবে চটকে চটকে পেঁয়াজের সঙ্গে গুঁড়ো করে নিচ্ছি। শুকনো লঙ্কা মাখানো হয়ে গেছে। এরপর মাছের মাথাগুলো পেঁয়াজ এবং শুকনো লঙ্কা সবগুলোকেই একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। শুকনো ভাতের সঙ্গে যদি এই মুড়ো মাখা থাকে, তাহলে কিন্তু আর অন্য কোনো রান্না পাতের পাশে লাগবে না। অতি অবশ্যই কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এই রকম সুন্দর সুন্দর রান্নার ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেল খুঁটিনাটি রান্নাবাটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আমাদের দেওয়া সমস্ত ভিডিওস আপনার কেমন লাগছে। ধন্যবাদ।